ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদা চমচম আমাদের পছন্দের হলেও এটা তৈরিতে অনেকেরই কনফিউশন এবং অবজেকশন থাকে যে দোকানিদের মিষ্টির মতো এটা স্বাদ হয় না। আবার কেউ কেউ বলেন মিষ্টিটা ফেটে যায় বা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। ডোন্ট ওয়ারি দর্শক, আজ আমি আপনাদের দেখাবো সাদা চমচমের সবচেয়ে সহজ, সেরা এবং অব্যর্থ রেসিপি, যা আপনি ফলো করে নিজেই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। মনোযোগ দিয়ে পুরো প্রসেসটা দেখবেন আর কেমন হয়েছে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি শুরু করছি প্রসেসটা। প্রথমে একটা ছড়ানো পাত্রের মধ্যে 3/4 কাপ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে হাত দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার দুধের তৈরি ছানা। ছানাটা পারফেক্ট না হলে মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না। আপনারা পারফেক্ট ছানা তৈরির রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে, দেখে নিতে পারবেন। আমি ছানাটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এই উপাদানের সাথে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। প্রথমে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এইভাবে আগে মিক্স করে নিতে হবে। সব উপাদানগুলো যখন মিক্সড হয়ে যাবে তখন কিন্তু এটাকে আরও ডলে ডলে একটু আঠালো ভাব চলে আসবে। দেখুন আগের চেয়ে কিন্তু আঠালো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু আপনার চমচমে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, অবশ্যই অ্যাড করবেন। ছানার সাথে এটাকে মিশিয়ে দিয়ে আমি আবারও মেখে নেওয়া শুরু করেছি। আর প্রসেসটা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি করছি। হাতের তালুর এক সাইড দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে ডলে ডলে ঘষে ঘষে ছানাটাকে পারফেক্টভাবে রেডি করতে হবে আর এভাবে মথতে হবে। ঠিক আমরা আটা ময়দা যেভাবে ময়ান দিই এভাবে চাপ দিয়ে দিয়ে করতে হবে। আগের চেয়ে কিন্তু সফট হয়েছে, বাট চমচম তৈরির জন্য এখনও রেডি হয়নি। আমি আবারও প্রসেসটা করছি। সময়টা লেগেছে 15 মিনিট। অবশ্যই 15 মিনিট ধৈর্য ধরে আপনারা চমচম তৈরির এই ছানাটাকে পারফেক্টলি রেডি করে নেবেন। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমার ছানাটা একেবারেই তুলতুলে নরম হয়ে গেছে, ফুমে একটা ভাব চলে এসেছে। হাতের সাথেও কিন্তু পাতলা মনে হবে। আঙ্গুল দিয়ে অল্প একটু নিয়ে ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন যে গোলাকার হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা মিষ্টি তৈরির জন্য রেডি। এটা এখন তৈরি করে রেখে দিলে আমি শিরার মধ্যে দিতে পারবো না, তাই সুগার সিরাপটা তৈরি করার জন্য মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে 3 কাপ পরিমাণ চিনি এবং 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে এটাকে ফুটিয়ে নিয়ে শিরা তৈরি করব। এখন মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা যে এরকম আকার চান, বড় বা ছোট, সেভাবে করতে পারেন। আমি নিচ্ছি, প্রথমে এটাকে 2 হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোলাকার করতে হবে আর পরবর্তীতে হাত দিয়ে একটু চেপে ফোল্ড করলে দেখবেন যে খুব সুন্দর চমচমের আকৃতি চলে এসেছে। এভাবে সব চমচমগুলোকে আমি শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। ফুটে ওঠা সুগার সিরাপের মধ্যে একটা একটা করে চমচমগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন হাই হিটে থাকবে, খেয়াল রাখবেন। মিষ্টি তৈরির পুরো প্রসেসটাই কিন্তু হাই হিটে আপনাকে করতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি পাতিলটাকে একটু 2 হাত দিয়ে দুলিয়ে নিয়ে ঢাকনা খুলে দেখব যে আপনারাও দেখতে পাচ্ছেন এটা আকারে কতটা বড় হয়ে গেছে, ডবলেরও বেশি। এখন থেকে আমার চমচম তৈরি করা বা জাল করে নেওয়ার প্রসেস শুরু। যখনই দেখছি যে সুগার সিরাপটা একটু ঘন হয়ে এসছে তখন আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিয়ে 2 হাত দিয়ে পাত্রটা ধরে একটু দুলিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে দিয়ে আবারও 15 মিনিট পরে যখন দেখব যে সুগার সিরাপটা আরেকটু কমে এসেছে তখন আমি আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি। শুরু হয়ে গেল প্রসেস। এটাই কিন্তু এর মূল সিক্রেট। আসলে দোকানিদের মতোই স্বাদ কীভাবে হবে আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখুন। পুরো 2 ঘন্টা এই চমচমটাকে জাল দিতে হবে। 1 ঘন্টা পরে চমচমগুলোর লুকটা দেখুন, খুব সুন্দর এসেছে আর কালারটা কিন্তু অনেকটা আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে অবশ্যই আপনারা দুলিয়ে দিবেন, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো মিশে যাচ্ছে একেবারে শিরার সাথে। আবারও জাল দেওয়া শুরু করলাম আর পানি দিতে হবে। খেয়াল রাখবেন 2 ঘন্টা আপনারা 15 মিনিট পর পর এভাবে গরম পানি অ্যাড করে চমচমটাকে জাল করবেন। এখন কিন্তু একটু নরমই থাকে, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন
তবে 2 ঘন্টা আমার এখনও হয়নি। যখন 2 ঘন্টা হবে তখন আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন আমার সময়টা শেষ, আর যে পানি দেওয়ার প্রসেস সেটাও কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন শিরাটা আগের চেয়ে কতটা গাঢ় হয়ে এসেছে। এটা যদি নামিয়ে রাখেন তাহলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। আমি হাতল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা শিরাটা গাঢ় হয়েছে। ঠিক এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়ে চমচমটাকে নামিয়ে নিতে হবে। বেশি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু চমচমগুলো ফ্ল্যাট হয়ে যাবে। একটু বেশি থাকতে থাকতে শিরাটা নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি একটা চমচম। চমচমের যে হাত দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন বাইরের চমচমটা যেরকম তুলতুলে হওয়ার দরকার ঠিক সেরকম, তবে রসগোল্লার মতো খুবই বেশি তুলতুলে হয়নি, পারফেক্টলি চমচমের মতোই হয়েছে। এখন আমি একটা টিস্যুর উপরে একটা একটা করে চমচমগুলোকে তুলে রেখেছি, ওপরের শিরাটা যেন কমে আসে, কারণ উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দেব, ভিজে যেতে পারে, সেজন্য শুকনো করে নেওয়ার পরে ওপর দিয়ে মাওয়া ছড়িয়ে দিচ্ছি। এখন আপনারা ফ্রিজে রেখেও এটাকে খেতে পারবেন, কারণ ফ্রিজে রাখলে মিষ্টি খাবার অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন চমচমটা একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ সার্থক হবেন। প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন মজার স্বাদের রেসিপির জন্য, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।